নমস্কার, আমি তোমাদের মিলন ভাই। আজকে আমি চলে আসলাম আমাদের উত্তরবঙ্গ বিখ্যাত জলপেশ মন্দিরে। কারণ সামনের রবিবার মানে 19 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের শ্রাবণী মেলা। আর শ্রাবণী মেলায় তোমরা তো ভালোভাবেই জানো কি ধরনের ভিড় হয়। তো সেই ভিড়ে বাবার মাথায় জল ঢালার ভাগ্য জোটে কিনা সেটা বলা মুশকিল। সেজন্য আমি আজকে চলে আসলাম একটু ফাঁকায় বাবার মাথায় জল ঢালতে। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল। মন্দির ও মন্দিরের চারিপাশটা কেমন যেন আগের থেকে একটু বেশি চকচক করছিল। তো আমি পুকুরে একটু হাত মুখ ধুয়ে এখানে সামনেই যে দোকানগুলো আছে সেই দোকান থেকে আমি যে কলসি, দুধ, ফুল সবকিছুই ওখানে পাওয়া যায়, তোমরা সবাই জানো। তো সেখান থেকে আমি সেগুলো সংগ্রহ করে তারপর আমি একটা টিকিট কেটে আমি কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর আমি কিন্তু একাই গিয়েছিলাম, সেজন্য সবগুলো ফুটেজ তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছিলাম না। তো ভিতরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি জল ঢালার সময় ভিডিও করতে পারিনি। তো এখানে কিন্তু ক্যামেরা এলাও নেই। তো পুরোহিত মশাই ঘুমোচ্ছিলেন, সেই ফাঁকে আমি চুপচাপ একটু ভিডিও নিয়ে ফটাফট বের হয়ে যাই। তবে বের হওয়ার গেটের সামনে দেখতে পাচ্ছ অসহায় মানুষগুলো দুটো খাওয়ার টাকার জন্য সারাদিন এখানে বসে থাকে। তবে আমার কাছে সেরকম কিছু ছিল না। আমার কাছে যতটুকু ছিল দিয়ে বলি যে সবাই মিলে ভাগ করে নাও। তবে এনাদের কিছু খাওয়াতে পারলে খুবই ভালো লাগতো। তো সেরকম সাধ্য আমার ছিল না। কারণ ওখানে অনেকজন ছিল। তো সেজন্য আমি কিছু খাওয়াতে পারি নাই। তবে সবাইকে কিছু খাওয়াতে পারলে আমার খুবই ভালো লাগতো। তো যাই হোক, সেই সামর্থ্যটা আমার আজকে ছিল না। তো যাই হোক, যদি কোনোদিন সামর্থ্য হয় অবশ্যই এরকম মানুষের পাশে দাঁড়াবো। খাওয়া বা যতটুকু পারি করতে পারি, খুবই ভালো লাগবে। মানে মন থেকে খুব শান্তি পাবো সত্যি। তো তোমরা তোমাদের মিলন ভাইয়ের একটু পাশে থেকো, তাহলেই হয়তো সব সম্ভব হবে। ভিডিওটা এ পর্যন্তই। আর পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে একটু ফলো করার জন্য মিলন ভাইয়ের পক্ষ থেকে একটু রিকোয়েস্ট থাকবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।